কতিপয় গুনাহগার সারাদিন ধরে রোজা রেখে ইফতারির পূর্বক্ষণে তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা, আয় আল্লাহ তোমার পবিত্র শাহী দরবারে আমরা হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার দিকে আমরা পা বাড়াই নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, এই সমস্ত নামের গুণের উসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ মাহে রমজান মাস মুসলমানদের গুনাহ খাতা মাফ হওয়ার মাস, আত্মশুদ্ধির মাস, পূত পবিত্র হওয়ার মাস, নেক আমলের মাস, জান্নাত কামাই মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আয় আল্লাহ যারা রমজান মাস পয়লাও গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন এই রমজানে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলি maaf করে দাও। আমাদের রোজা, নামাজ, সেহরি, ইফতারি, কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, রমজানে যা কিছু আমল করতেছি মাবুদ, সমস্ত আমল কি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাগফিরাতের শেষ পর্যায়ে মাওলা রব্বুল আলামিন তুমি যদি maaf নাই করো, আমরা কার দুয়ারে যাব, কার কাছে বলবো কে আমাদেরকে maaf করবে? রব্বুল আলামিন তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা যতই পাপ করো, গুনাহ করো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। রব্বুল আলামিন নৈরাশ না হইয়া পাহাড় বরাবর আশা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমাদেরকে maaf করিয়া দাও। আল্লাহ আজকে এই মজলিসকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের ইফতার মাহফিলকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সে আসরে আগ থেকে আল্লাহ তোমার বান্দারা দ্বীন সম্পর্কে, কোরআন সম্বন্ধে আল্লাহ অনেক আলোচনা হয়েছে, সমস্ত আলোচনাগুলি আমরা সকলেই আমল করে চলতে পারি। মাওলা তুমি সেই তৌফিক দিয়ে দাও। আজকের এই মজলিসকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উত্তোলন করেছি, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আয় আল্লাহ তুমি যেরকম রমজানে কবর আযাব মাফ রেখেছো, ওই রকম আমাদের পিতা মাতার কবরটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। আয় আল্লাহ আমরা দিন করতেছি, সামনে আমাদের ঈদ, কি খাবো, কি পরব, কি নেব, কি দেব, জল্পনা কল্পনা করতেছি। আজকের কবরবাসীরা জল্পনা কল্পনা করতেছে আর কয়দিন, আর কয়দিন রমজান শেষ হয়ে গেলে তাদের আবার কবর আযাব শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের পিতা মাতা, আমাদের আপনজন, আমাদের কাছের মানুষ, আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের বংশধর, যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, তুমি যেরকম রমজানে কবর আযাব মাফ রেখেছো, ওই রকম সকলকে কিয়ামত পর্যন্ত সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। সকলের শরীরে তুমি জান্নাতি পোশাক পরিধান করাই দাও। সকলের কবরে তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়ে দাও। আয় আল্লাহ আমরাও সেই অন্ধকার কবরের পথিক তোমার বান্দা না বানাইয়া, বিশ্ব নবীর উম্মত না বানাইয়া আমাদেরকেও অন্ধকার কবরে তুমি ডাক দিও না। বাকি জীবন তোমার কাছে ব্যয় করে চলবার তুমি তৌফিক দিয়ে দাও। আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দিয়ে দাও। আমরা দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে জিন্দেগি যাপন করতে পারি মাওলা তুমি সেই তৌফিক দিয়ে দাও। তোমার বান্দা হয়ে বন্দেগী করবার তুমি তৌফিক দিয়ে দাও। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজীওয়ালা বানায় দাও। পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে জামাতে আদায় করবার তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ রমজান মাস কোরআন নাযিলের মাস, আমরা অনেকেই কোরআন পড়তে পারি না। কোরআন না পড়াইয়া, না বুঝাইয়া, আমল না করাইয়া আমাদেরকে অন্ধকার কবরে তুমি ডাক দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি